ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূল, আমি প্রত্যেক জাতির প্রতি কি করেছি? রাসূল প্রেরণ করেছি। প্রত্যেক জাতির উপর কি করেছি? আমি রাসূল প্রেরণ করেছি। প্রত্যেক উম্মতের মধ্যে আমি রাসূল প্রেরণ করেছি। কেন করেছি? তার কাজটা হচ্ছে আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। তারা কি করবে? আল্লাহর ইবাদত করবে, আল্লাহর এক আল্লাহর ইবাদত করবে এবং হচ্ছে তাগুতকে ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে হচ্ছে বর্জন করবে, তাগুত থেকে বিরত থাকবে। এখন তাগুত আবার কি? তাগুত হচ্ছে প্রায় 5টা অর্থ রয়েছে, প্রায় তাগুতের 5টা অর্থ রয়েছে। যদি আমি অর্থগুলো বলি মনে হবে যে আমাদের দেশে দেখে দেখে মহান আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। তাগুত হচ্ছে 1 নম্বর অর্থ, সেটা হচ্ছে শয়তান। তাগুত হচ্ছে শয়তান। এখন শয়তান আবার কি? শয়তান আমার আপনার মাঝে, আমাদের সমাজে চলাফেরা করে। তারা আবার কেমন? তারা হচ্ছে আপনার সাথে থেকেই কোরআন হাদিসের কথা বাদ দিয়ে অন্য খারাপ দিকে যে ধাবিত করে, যে নিয়ে যায়, আপনাকে ভালো দিক থেকে খারাপ দিকে যে নিয়ে যায়, সেই হলো শয়তান। আমাদের সমাজে এগুলো অহরহ দেখতে পাওয়া যায়। আপনি আছেন কোথায়? আমরা যাব কোথায়? এরকম মানুষ অনেক 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 আছে। তাহলে শয়তান আমরা একটা বুঝলাম যে ভালো থেকে যে খারাপ দিকে নিয়ে যায়, সেটাই হলো শয়তান। আল্লাহ তাআলা সেটাই বলছেন, ওয়াজতানিবুত তাগুত, একে বর্জন করো। এই সব লোকগুলো তোমার সাথে যেন থাকতে না পারে, এই সব লোককে তুমি কোনো বন্ধুত্ব করিও না। আমাদের ওইগুলি হচ্ছে বন্ধু বেশি। এরপরে 2 নম্বর অর্থ হচ্ছে জালেম শাসক। যে হলো জালেম শাসক, যে জুলুম করে মানুষের প্রতি, তার প্রজাতির প্রতি, তার জাতির প্রতি জুলুম করে। এটা তো আমরা সকলেই বুঝি। এরকম শাসক আমরা অবশ্যই পেয়েছি। 3য় অর্থ হচ্ছে মিথ্যা পীর ফকির। হাজার হাজার লক্ষ লক্ষ পীর বাংলাদেশে বসবাস করছে, আমরা সেটা দেখতে পাচ্ছি, জানতে পারছি। 4র্থ নাম্বার হচ্ছে মিথ্যা পীর ফকির এবং ধর্ম ব্যবসায়ী, যারা নির্বাচন আসলেই কি করে? আমাদের সমাজেই আমরা দেখতে পাই, জীবনে কোনোদিন তার মাথায় টুপি দেখতে পাওয়া যায় না, নির্বাচন আসলে মাথায় টুপি উঠে যায়। এরকম মানুষ আমাদের অনেক রয়েছে। রমজান মাস আসলে সে নামাজ পড়তেও আসে না, কিন্তু ব্যবসার জন্য ভালোভাবে ব্যবসা করবে, বেশি বিক্রি করবে, এই জন্য তার মাথায় টুপি উঠে যায়। অথচ সেই দিনও না সে নামাজ পড়তে আসে না। আপনি যাবেন কোথায়? এরপরে 5ম নাম্বার যেটা, সেটা হচ্ছে মন গড়া আইন ও বিচার ব্যবস্থা। আজকে আমাদের দেশ কোরআন হাদিসের কথা মতো দেশ চালাবার কারো ইচ্ছা থাকে না। ব্রিটিশরা, তারপরে যুক্তরাষ্ট্র যে বিধান দিয়ে দিয়েছে, সেটাই আমরা মনে করি যে এটাই আমাদের কাছে সবচেয়ে এখন বেস্ট। আমরা সেটাই মেনে নিয়েছি। তাহলে তাগুতের এই হলো 5টা অবস্থা। যারা কোরআন হাদিসের বাইরে বিচার ব্যবস্থা করে, এটাই হচ্ছে তাগুত। আল্লাহ তাআলা সেটাই বলেছেন, ওয়াজতানিবুত তাগুত, তোমরা কি করো? তাগুতকে বর্জন করো। আরও অনেক অর্থ রয়েছে। প্রথমত এই 5টা হলো অর্থ। এটা আমরা পাবো কোথায়? সূরা নাহল আয়াত নাম্বার 36। সূরা নাহল আয়াত নাম্বার 36। এখানে যদি আমরা সেই ব্যাখ্যাটি দেখি, আমি যে কথাগুলো বললাম ইনশাআল্লাহ সেইগুলি আমরা পেয়ে যাব।